যুবকদেরকে নবীজি বেশি মহব্বত করতেন। একদিনের ঘটনা, এক সবার মধ্যে নবীজি কথা বলতেছেন, অনেক সংখ্যক সাহাবারা বসে বসে কথা শুনতেছে। হঠাৎ করে বসার জায়গা শেষ হয়ে গেছে, আর জায়গা নাই। আজকের সবার মতো কথা বুঝে আসছে না? নাই, আর জায়গা নাই। এক সাহাবা ওই ময়দানের থেকে, ওই জায়গার মধ্যে যেখানে জলসা হইতেছে, নবী বয়ান করতেছেন, নবী কথা বলতেছেন, নবী লেকচার করতেছেন। ওই যুবক এক কদম দুই কদম করে করে ওই জলসার এক পাশে গিয়ে দাঁড়াইতেছেন। বিশ্বনবী দেখলেন এক যুবক দাঁড়াইয়া আছে। আহারে, যেমনি নবী দেখলেন যুবক, ইচ্ছা করলেন না আসলেও পারত যুবক মানুষ, গুনার কামে থাকলেও পারত যুবক মানুষ। আমার মুসলিম বন্ধুগণ, যেমনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এক যুবক দ্বীনের কথা শ্রবণ করার জন্য, কোরআনের কথা শোনার জন্য মজলিসের এক পাশে আইসা দাঁড়ায়া রয়েছে, তলে বসার জায়গা নাই। বিশ্বনবীর গায়ে থেকে চাদর খুলে দিয়া দিলে, আর নবী বললেন, তুমি আমার চাদরটা মাটির মধ্যে বিছাইয়া বসে পড়ো। আমার কথা কি বোঝা গেছে? কি কথা বোঝা যায়? শুনতেছেন কি আপনারা? জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা ও আমার দেশবাসী, ভালো করে লক্ষ্য করে শুনেন। এই যুবক এই নবীজির মজমার এক পাশে দাঁড়িয়ে রইলেন। বিশ্ব নবী নিজের গায়ে থেকে চাদর মুবারকটা দিয়ে দিলেন। ও যুবকেরে, আমার চাদর মাটির বিছাইয়া বসে পড়ো। ওই যুবক চোখ থেকে পানি ছেড়ে দিয়ে, দরদর করে পানি ছেড়ে দিয়ে শিশু বাচ্চার মতো ডুকরে কেঁদে উঠল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীতে কে আছে যে আপনার চাদর বিছাইয়া বসতে পারে? আমি বসবো না। ওই যুবক চাদর হাতে নিয়ে চাদরের মধ্যে চুমো খাইলে, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমি একজন যুবক হইয়া আপনি বিশ্ব নবীর জন্য দোয়া করে দিলাম, আল্লাহ যেন আপনি নবী হিসাবে আপনার পদমর্যাদা আরো বাড়াইয়া দেন। ওইরকম যুবক যেন আমাদের মধ্যে পয়দা হয়ে যায়, জোরে কোন আমি। আমার যুবক ভাইরা ও মুরব্বী বাবাজিরা, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ৬০,০০০ সাহাবা টাইগ্রিস পার হয়ে আফ্রিকার ভূখণ্ডে যাইতেছিল ইসলাম প্রচার করার জন্য। কথা কি শুনতেছি আমরা? আচ্ছা, তাতে আপনারা কত সময় বসা হবেন? কারণ সভা তো আরম্ভ হইলো দেরি করে। আমি আসলে অত লম্বা সভা করবো না, অল্প টাইম, ১ ঘন্টার ভিতরে শেষ হবো ইনশাআল্লাহ। ১ ঘন্টার ভিতরে দোয়া করে বিদায় করে দিন। কত সময় থাকবেন দিলি? রাইতে বাইতে কি দৌড়াইতেছেন? বেলা উঠে হাল্লি যাবেন। আমার নজর বন্ধুগণ, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর এমন একজন সাহাবা ছিলেন যেনাকে নবীজি দুনিয়ার জিন্দেগিতে বলে দিলেন, সাদ, তোমার জায়গা মেরাজের রাতে আমি জান্নাতে দেখে এসেছি। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স তখন 40 হয় নাই, পুরা যুবক। আল্লাহু আকবার কয়। তাতে আমাদের আল্লাহু আকবার
কইলি যুদ্ধে কেন মারি খেয়ে ঘুরে আসা লাগবো। ধারণা হইতেছে যে কুরবানি ঈদের পরে আর কিছু মেলে নাই। হ্যাঁ ভাই, অনুমান হইতেছে না এটা রোজার মাস কি আমার কোন মনে নাই। আজকে 29 তারিখ কি রোজা? তাহলে এত দুর্বল হয়েছেন কে আপনারা? জোরে একবার কোন মারহাবা, আরো জোরে মারহাবা। চলবো আর কি, মাইক খাওয়ার থেকে বাইসা ঘুরে আসা যাবো যুদ্ধের। শরীরে শক্তি না দিলে কাম হবো। আগে যে পাট কাটছে মাইসে ধোয়া গাহান করছে, সেটা আরো শব্দ বেশি হয়েছে মাইক ছাড়া। 10 জন 12 জন কামড়া গাহান হয়েছে, সারা দুনিয়া হুদ্দা শোনা গেছে। আমার যে গাড়িয়াল কাশেম দাদা ছিল, আল্লাহ বেহেশত নসিব করুক, জোরে করে আমিন। আপনারা ব্যক্তি মিলে যা জয় দিতেছেন উনি একলা, জোরে একবার কর মারহাবা। আগের মানুষগুলো ভালো আছিল, সিধা ছিল, নেককার ছিল, দাগাবাজ ডগাবাজ আসল না, সিধা সাদা ছিল। নবী কইছে আল মুমিনু গুরবুন কারীমুন ওয়াল মুনাফিকু হাক্কুল লাইমুন। মুমিন সিধা সাদা ভোলা ভালা হতে হয়, আর মুমিন মানুষ জান্নাতে যাব, চালাক মানুষ যাবে না। কথা বুঝতেছেন কি? হাসির গোয়ে যারা কাছি লাগায়া করে বেহেশতে যাওয়া সম্ভব হবে না। বেহেশতে যাব সিধা মানুষ, আদা চলন যেন না হেন না বেহেশতে যাবে। এই যে কথা কইতেছে না, কথা বুঝছেন কি? চালাক মানুষ যাবো না তো। চালাক মানুষে খালি একটা বস্তু বোঝে না, আর দুনিয়ার সব বোঝে। কয়টা বোঝে না? একটা। এটা হইলো বোঝে চালাকি করে, মাইনসে যে বোঝে ওইটাও বোঝে, সব বোঝে। আমি একটা কিতাব পড়ছিলাম, ইসলামের জীবন্ত কাহিনী, আল আমিন সাহেব রাইটার, বাংলা কিতাব। সিধা মানুষ কারে কয়? কথা কি শুনতেছে? মানে সিধা মানুষ কারে কয়? এক আরবি, আরব দেশের মানুষে আরবি। যদি আরব দেশের মানুষে কয় ইয়ে আরবি হয়, তাহলে জানা লাগবো এটা নিরক্ষর মানুষ, গ্রামের মানুষ। কথা বুঝতেছেন? গ্রাম্য নিরক্ষর অশিক্ষিতকে আরবরা কয় আরবি। ওইরকম একটা অশিক্ষিত সিধা সাদা মানুষ একটা উটের পৃষ্ঠে সোয়ার হইয়া মদিনায় গেছে। কোনে গেছে? মদিনায় গেছে। আমার যুবক বন্ধুগণ, মদিনায় যাওয়ার পরে আল্লাহর রাসূলের এক সাহাবাকে বলেছেন, নবীজি কোথায়? নবীর সাহাবা বলেছেন, আল্লাহর রাসূল এখন মসজিদে নববীর ভিতরে আছে। কোনে আছে? মসজিদে নববীর ভিতরে। সিধা মানুষ তো বোঝে নাই। এটা আমরা ইন্দাও দেখবেন, মেলা মাসে ঘর পাক্কা করে দিয়ে দিছে, চড়ি নিয়ে গেলে হেবে দেখলো রাগ করে। রাগ করে, রাখো রাগ করে, আসলে ঠিক না, ভুল। একজনে স্যান্ডেল নিয়ে পাকার মধ্যে ঢুকে পড়লো, আপনি রাগ করলে তার মনটা ভাঙবো না? কথা তো কর না, মন ভাঙে। আমি এক ওয়াজ করবো না, আমি করে হুদ দেওয়া রান করবো, আমি কথা কোনো বলা ভিতরে গেলে তার মনটা কি হয়? তারা ওইভাবে যদি মানে কিছু কয়, মনটা ভাঙে যায়। ভাঙে যায় না? নাই। আর রাসূল কইছে প্রয়োজনে কাবা ঘর ভাঙে হলাম, মানুষের মন জানি ভাঙবো না। সুবহানাল্লাহ। একটা আরবি প্রবাদ বাক্য আছে, জারফুল কালাম আশাদ্দু মিন জারফিস সিহাম। তরল দিয়ে কাটলি ওই গায়ে ওষুধ দিলে গাও ঢুকায় যায়, কথা দিয়ে আঘাত দিলে ওইটা ঢুকায় না কোনোদিন। কথা বুঝতে আসছে? আমার ওজন বন্ধুগণ, কথা ছিল এই আরবি সিধা সাদা মানুষ মদিনাতে গিয়ে নবীর সাহাবাদেরকে বলতেছেন, ও সাহাবারা, নবীজি কোথায়? বলে মসজিদে নববীর ভিতরে। তখন মসজিদে নববীর চাল আছিল খাইজুরের পাতা, খালি কি আছিল? খাইজুরের পাতা। এই পেড়া কি করছে, উটের থেকে আর নামে নাই, একবারে ঘরের দরজার বলে যায়, উটের পিঠের থেকে নাই না, উটটা বাইরে তেজা রাখবো না, রশি ধরে তাই না নিয়ে নবী বয়ে রয়েছে, উঠ হুদ্দা নবীদের বলে গেছে মসজিদের ভিতরে। নবীজি এক পলকনে ছায়া রয়েছে, কিচ্ছু কয় নাই। নবী দিশা পাইছে যে মালদা কোন লাইনের হবো, কিচ্ছু কয় নবীজি। নবীজির সামনে যায়া ঝাউ গাছের ফোড়া আছিল মসজিদে নববীতে। কি আছিল? তারিখে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে লিখছে, ওই সময় ফোড়া গাছ, ফোড়াগুলো আছিল ঝাউ গাছের, আর চাল আছিল খাইজুরের পাতা।
নবীজি ছায়া রয়েছে, ও আর মতো ওই জাও গাছের কোটার হাতে উড়ের রশি পেঁচাইয়া নবীর বগলে গেছে, যাইয়া পিঠের মধ্যে হাত দিছে। আনতা মুহাম্মদ, আনতা নবী, নবী আরবি, নবী কুরাইশি, এই তুমি মোহাম্মদ নাকি? তোমার নাম মোহাম্মদ, তুমি নবী? বলে নবীজি আরামসে লাহে করে গেছেন, নাম আমি আখিরি জামানার নবী। রাগ করে নাই, সুবহানাল্লাহ করে। নবী বুঝছে যেটা সিধা মানুষ, সিধা মানুষের রাগ বেশি না? দেখো সিধা মানুষের রাগ বেশি না নাই? সিধা মানুষের রাগ বেশি। আমার যুবক বন্ধুগণ, ওই জন্য প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, পিঠের মধ্যে নবীর হাত দিয়ে বলতেছে, তুমি কি মোহাম্মদ, তুমি কি নবী? বলে জি হ্যাঁ, আমি হইলাম আখেরি জামানার নবী। আর বিলম্ব করবা না, আমার কলিমা পড়াইয়া দাও, জোরে জোরে কইল মারহাবা। ওই জন্য বিশ্বনবী বললেন, সিধা সাদা মানুষ জান্নাতে যাবে। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। মুমিনু গুররুন কারীমুন ওয়াল মুনাফিকু হাব্বুল লাইমুন। মুমিন সব সময় সিধা সাদা হয়। মুমিন সব সময় কি হয়? সিধা সাদা হয়। চালাক না, চালাকি না, মানুষকে ঠকায় না, দাগাবাজ করে না, ধোঁকাবাজ করে না। মুমিন মানুষ সব সময় সিধা সাদা হয়। মুমিনের ওই জন্যে 17টা গুণ আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করছে। কোন কয়টা? এক নম্বর গুণ হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। একটা, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ 'আন্না আযাবা জাহান্নামা ইন্না 'আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। 5 নম্বরে ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। এরকম করে 12টা আয়াত আছে সূরা ফুরকানে। আমার মুজরিদ বন্ধুগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানাইয়া দিতেছে, ও আমার আখেরি জামানার নবী। যারা মুমিন বান্দা হবে, 1 নম্বর গুণ তাদের কি হবে নবী তুমি জেনে নাও। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। তারা যখন জমিনে হাঁটবে, তারা বিনয়ী আর নম্র তার সহিত হাঁটবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বিনয়ী আর নম্র মানুষের জন্য জান্নাত, অহংকারীর জন্য হলো জাহান্নাম। আমার যুবক বন্ধুগণ, এদিকে আমি যাব না, আগের দিকে চলে যাই। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে 60,000 সাহাবা ছিল। কথা বলেন কত হাজার? 60,000 সাহাবা নিয়ে মদিনায় থেকে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ওই আফ্রিকার ভূখণ্ডের দিকে রওনা দিলেন। আফ্রিকার ভূখণ্ডে খালি জঙ্গলি মানুষ ছিল তদানীন্তন সময়ে। ওইখানে গিয়ে নবীর কলিমা প্রচার করবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই 60,000 সাহাবার ভিতরে ইতিহাস সাক্ষী, ও আমার মুরব্বী বাবাজিরা, এই 60,000 সাহাবাদের ভিতরে প্রায় 55,000 সাহাবা ছিল নজওয়ান যুবক সাহাবা। আল্লাহ রাসূল যে সময় মক্কা নগরীতে একা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী থেকে বয়সে বড় ছিল, উনি ছিলেন মুরব্বী সাহাবা। অত সময় পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে মনে মনে গোপনে গোপনে আড়ালে আড়ালে পলাইয়া পলাইয়া আস্তে আস্তে আযান দিত। যেদিন যুবক ওমর ফারুক ইসলাম গ্রহণ করলো, ওমর ফারুক ঘোষণা দিয়ে দিল, তখন ওমর ফারুকের বয়স ছিল 27 বছর। কথা কন, কয় বছর? 27 বছরের যুবকের শরীরের রক্ত গরম না ঠান্ডা? কথা কন, আরো জোরে কন। আগুনের মতো গরম। কথা ঠিক না ঠিক? 27 বছরের যুবকদের শরীরের রক্ত আগুনের মতো গরম থাকে বন্ধু। ওমর ফারুক যখন ইসলাম গ্রহণ করলো, বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে আমি মক্কা নগরীতে দাঁড়াইয়া ঘোষণা দিয়ে দিব। নবী বললেন, ওমর কি ঘোষণা দিবা?
ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঘোষণা দিব আজ থেকে মক্কা নগরীতে জোরে জোরে আযান দেওয়া হবে। নবী উমরের হাত ধরছে, উমর জোরে আযান দিও না, আমরা সংখ্যায় কম, আমাদেরকে যদি ওরা শাস্তি আরম্ভ করে আমরা প্রতিহত করতে পারবো না। ও উমর, জোরে আযান দিও না, কিছুদিন অপেক্ষা করো, কিছু সময় যাইতে দাও। ওমর ফারুক বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ঈমান গ্রহণ করেছি, আমাদের রূহ, আমাদের শরীর, রক্ত, মাংস, হাড্ডির মজ্জা পর্যন্ত হলো জিন্দা। আল্লাহু আকবার কয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই নবী, আমি জোরে জোরে আযান দিব। মক্কা নগরীর মানুষ যদি মোকাবেলা করার জন্য আসে, আমি ওমর একা মোকাবেলা করব। ততদিন পর্যন্ত উমর ইসলাম গ্রহণ করে নাই। যুবকরা তত সময় পর্যন্ত ইসলাম গ্রহণ করে নাই। নবীজি তত সময় পর্যন্ত খালি পিঠ পাইটা দিছে, মারো মারো। যখন থেকে ওমর ফারুক, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আউফ, এরকম বিশিষ্ট বিশিষ্ট যুবক সাহাবা যেদিন থেকে ইসলাম গ্রহণ করলো, সেদিন থেকে বিশ্ব নবীর বাহুবল বেড়ে গেল। ওই জন্য সমাজ সুন্দর করে সাজাইতে যুবকদের প্রয়োজন আছে না না? আজকে যুবকরাই সবার আগে করছে, আপনাদের পছন্দ হয়েছে না নাই? ইনশাআল্লাহ কার কার পছন্দ হইতে হাত তোলেন। নারায়ে তাকবীর। আমার যুবক বন্ধুগণ, আমার মুরব্বী বাবাজির, আমার কথা ছিল ৬০,০০০ সাহাবাকে সঙ্গে নিয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার ভূখণ্ডে যাবে। সামনে টাইগ্রিস নামের দরিয়া পড়ে গেল। টাইগ্রিস নামের দরিয়া সামনে যখন পড়ে গেল, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে বললেন, ও রাসূলুল্লাহর সাহাবারা, ও আল্লাহর নবীর সাহাবারা গো, তোমরা কি আল্লাহর নবীর কলিমা দরিয়ার এই পারে রাখবা না ওই পারেও নিয়ে যাবা? সামনে টাইগ্রিস নদী পড়ে গেছে, দরিয়া পড়ে গেছে। হঠাৎ করে দেখে দরিয়া কেমনে পার হয়, নৌকা নাই, কস্তি নাই, কোন জাহাজের কোন ব্যবস্থা নাই। আমার যুবক বন্ধুরা, ইতিহাস সাক্ষী। ও বন্ধুরা, আমার মুরব্বী বাবারা, ওইখানে যাওয়ার পরে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও রাসূলুল্লাহর সাহাবারা, আল্লাহর নবী কলিমা কি তোমরা দরিয়ার ওই পারে নিয়ে যাবা না এই পারে রাখবা? আমার বন্ধুগণ, ওর মধ্যে বয়সস্থ মুরব্বী সাহাবা যারা ছিল, তারা কোনো কথা বলে নাই, চুপ করে বসে আছে। নজওয়ান সাহাবারা লক্ষ দিয়ে দাঁড়ায় গেছে, ও আমাদের আমের, শুধুমাত্র দরিয়ার ওই পারে নয়, শুধুমাত্র দরিয়ার এই পারে নয়, আল্লাহর কলিমার পতাকা পৃথিবীর কোনায় কোনায় নিয়ে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবীর কলিমা সাগর নাগর পাহাড় পর্বত ভুয়াবে খালে বিলে পৃথিবীর কোন জায়গায় আমরা বাকি রাখবো না। আল্লাহর আকাশ পর্যন্ত আমরা দাওয়াত পৌঁছাইয়া দিব। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে একবার করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভজন বন্ধুগণ, আমার মুরব্বী বাবাজিরা, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও যুবকরা, তোমরা কি নবীর কলিমা দরিয়ার ওই পারে নিয়ে যাইতে পারবা না এই পারে রাখবা? ও যুবক বন্ধুরা, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে ৬০,০০০ সাহাবার ভিতরে যারা নজওয়ান সাহাবা ছিল, তারা লম্ব দিয়ে দাঁড়ায় গেল। শুধু এই পারে আর ওই পারে নয়, গোটা পৃথিবীর কোনায় কোনায় আমরা নবীর কলিমার দাওয়াত পৌঁছাইয়া দিব। সাগর আমরা খাতির করব না, পাহাড় পর্বত আমরা খাতির করব
না, খাল বিল আমরা খাতির করব না, কোন তীর তরোয়াল কোন তরবারিকে আমরা ভয় করব না, কোন বাধা আমরা মানব না। তামাম পৃথিবীতে কলিমা পৌঁছাইয়া দিব। আল্লাহু আকবার করে আল্লাহু আকবার। যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও রাসূলুল্লাহর সাহাবারা গো, তোমরা দরিয়া কেমনে পার হবা? আমাদের কাছে কোনো কষ্টি নেই, আমাদের কাছে কোনো নৌকা নেই, কেমনে আমরা পার হব? আমাদের পারাপারের কোনো ব্যবস্থা নাই, কোনো জাহাজ নাই। আমার নওজোয়ান ভাইরা এই কথা বলার পরে ৬০,০০০ সাহাবা চুপ করে দাঁড়ায় রইল, কেউ কোনো কথা বলে নাই। আসলে তো পার হওয়ার কোনো ব্যবস্থা নাই, কথা বুঝে আসছে না? নাই। ও যুবক বন্ধুরা, হঠাৎ করে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, একজন একজন করে নবীর সাহাবারা আমার পিছনে পিছনে, তোমাদের উট নিয়ে ঘোড়া নিয়ে আমার পিছনে পিছনে এই দরিয়ায় ঝাঁপায়া পড়ো। দরিয়ায় কি করো? ঝাঁপ দাও, আমার পাশে পাশে ঝাঁপ দাও। সাহাবারা কি মরণ ভয় করছে? আমার নওজোয়ান বন্ধুগণ, আমরা গুনাহ ভয় করি না, কিন্তু মউত ভয় করি, ঠিক না ঠিক? সাহাবারা গুনাহ ভয় করত, মউত ভয় করত না। মারহাবা কোন মারহাবা। ও আমার যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, আজকের এই সময়ে আমাদের সমাজ সমাজ যদি আমরা শুদ্ধ করতে চাই, দিনদার বানাইতে চাই, নামাজি বানাইতে চাই, মদ মুক্ত সমাজ করতে চাই, সুদ মুক্ত সমাজ করতে চাই, বেদিন অন্যায় অত্যাচার থেকে সমাজকে যদি আমরা বাঁচাতে চাই, নম্বর 1 আমাদের সমাজের যুবকগুলিকে দিনদার বানাইতে হবে। কি তা কথা ঠিক না ঠিক? যুবকরা যদি বলে একটা মানুষ সকালে ঘরে শুয়ে থাকতে পারবে না, মসজিদে হাজিরা দিতে হবে, একটা মানুষ তোমরা দিনের কাম ছেড়ে দিয়ে থাকতে পারবে না, দেখবেন মসজিদগুলোতে মুসল্লি জায়গা হবে না, ঠিক না ঠিক? যুবক বন্ধুরা, মনে রাখবেন, মনে রাখবেন, আমি যে হাদিসটা আগে বললাম, কিয়ামতের মাঠে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন, যেদিন নবীরা নাফসি 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 বলবে, নবীরা বলবে কেমনে বাঁচবো, কেমনে বাঁচবো, ওই দিন মহান আল্লাহ যুবকদের উপরে ছাতি ধরে থাকবে, যারা যুবক গুনাহকে ভয় করে। জোরে কইন মারহাবা। আমার যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা, সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি তোমাদের কাছে কোনো পারাপারের ব্যবস্থা নাই, নৌকা নাই, উট তোমরা যাহা কিছু হাতে আছে, ঘোড়ার পৃষ্ঠে যারা সওয়ার হয়ে আসাও, উটের পৃষ্ঠে যারা সওয়ার হয়ে আসাও, আমার পিছনে পিছনে একজন একজন করে নবীর সাহাবা আমার পিছনে পিছনে তোমাদের উটের পৃষ্ঠে, ঘোড়ার পৃষ্ঠে ওইটা ঝাঁপায়া পড়ো, আর এই দোয়াটা করো, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার সাথে একবার পড়েন, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার যুবক বন্ধুরা, এই যে পরের যে দোয়াটা, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আপনার যদি কোনো পরিশানি এসে যায়, আপনার যদি কোনো টেনশন এসে যায়, আপনার যদি কোনো দুশ্চিন্তা এসে যায়, আপনাকে মুসিবতে ঘেরাও করে, মানুষে যদি আপনাকে শাস্তি দেয়, মানুষে যদি আপনাকে কষ্ট দেয়, কষ্ট যদি আপনার যখন সহ্য না হবে, নবী বলেছেন ফজরের নামাজের পরে এই 3টা দোয়া পড়লে তোমার জীবনের সমস্ত মানসিক যন্ত্রণা দূর হয়ে যাবে। কোন দোয়াটা? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহর আকাশের নিচে, জমিনের উপরে, পৃথিবীর ভিতরে সর্বপ্রথম সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই টাইগ্রিস দরিয়া পার হইতে এই দোয়াটা পড়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। একজন একজন করে সাহাবা ওনার পিছনে ঝাঁপায়া পড়ে, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমি সব বলতেছি, এই দোয়া পড়ো, আমার পিছনে ঝাঁপায়া পড়ো। একজন একজন করে সাহাবা এই দোয়া পড়ে দরিয়ার মধ্যে ঝাঁপায়া পড়তেছে। ও নওজোয়ান বন্ধুগণ, সমস্ত সাহাবা মোটামুটি ৬০,০০০। কথা বলেন কতজন? ৬০,০০০ সাহাবা ঝাঁপায়া পড়ে
যায়। ও আমার মুরব্বী বাবাজিরা, কথাটা ভালো করে লক্ষ্য করেন। কিতাবুল মুগাজি বুখারী শরীফ 8 নম্বর খণ্ডের মধ্যে এই হাদিসটা আছে। নওজোয়ান বন্ধুগণ, 60,000 সাহাবা দরিয়ার মধ্যে সাঁতার কাটতে কাটতে উটের পৃষ্ঠে উঠা, ঘোড়ার পৃষ্ঠে উঠা সাঁতার কাটে আর দরিয়া পার হয়। যাইতে 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 দরিয়ার মধ্যে ঢেউ উঠে, তুফান শুরু হয়ে যায়। দরিয়ায় কি উঠে? তুফান উঠে, মৌজ হয়। মৌজ মানে হইল ঢেউ, তরঙ্গমালা। কত হাত আসিল একটা ঢেউ, ওই টাইগ্রিস দরিয়ার একটা ঢেউ। সাহাবারা যেদিন পার হয়ে যাইতেছে আফ্রিকায়, একটা ঢেউ 13 হাত লম্বা ছিল। কথা বলেন কয় হাত? সমতল পানির থেকে কত হাত লম্বা ঢেউ? ইতিহাস সাক্ষী। আমার যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা, বড় বড় ঢেউ উঠে, সাহাবারা ঢেউ কেটে 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 পরিবার দাওয়াত পৌঁছাইতে যায়। মুরব্বী সাহাবা মাত্র 5,000, আর 55,000 ছিল যুবক সাহাবা। জোরে কন মারহাবা। সমস্ত সাহাবা দরিয়া পার হয়ে যায়। ওই পারে ওই কিনারে যখন পৌঁছে যায়, ও যুবক বন্ধুরা, তখন হঠাৎ করে আমির সাহেব ডাক দেয়, নবীর সাহাবারা গো, রাসূলুল্লাহর সাহাবারা গো, ভালো করে হিসাব করো, দেখো কেউ হারাইলো নাকি, পানিতে ডুবে মারা গেল নাকি। একজন সাহাবা বলে, ও আমাদের আমির সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, খোদার কসম, আল্লাহর কসম করে বলতেছি, একজন সাহাবা তো দূরের কথা, কারো একটা উট আর দুম্বা পর্যন্ত, ঘোড়া পর্যন্ত পানিয়ে নিতে পারে না। একজন সাহাবা লম্ফ দিয়ে দাঁড়ায় বলল, আমির সাহেব, আমার একটা পানির পিয়ালা ছিল, ওই পিয়ালা দিয়ে আমি পানি পান করতাম। আমি যে সময় দরিয়ার মাঝখানে আসলাম, ওই তুফানে আমার পানির পিয়ালাটা উড়াইয়া নিয়ে যায়। সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যারা ইসলামের জন্য জীবন দিতে তৈরি হয়ে যায়, দ্বীনের জন্য যারা জীবন দেওয়ার জন্য ভয় পায় না, দরিয়ার মধ্যে যারা সাঁতার কাটে, আল্লাহর জন্য যারা জীবন দিতে তৈরি হয়ে যায়, নবীর জন্য যারা জীবন দিতে তৈরি হয়ে যায়, কোরআনের মহব্বতে যারা জীবন দিতে তৈরি হয়ে যায়, সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়ে দিল, তাদের কোনো বস্তু দরিয়ার পানিয়ে নিতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুবক বন্ধুগণ, এই ঘোষণাটা দেওয়ার পরে, এলানটা দেওয়ার পরে, ইতিহাস সাক্ষী, বাতাস উঠে, বাতাসে নিয়ে পানির পিয়ালাটা সাহাবাদের কাছে পৌঁছাইয়া দেয়। মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফ 5 নম্বর 21 একটা আয়াত নাযিল করে দিলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ইসলামের জন্য যারা জীবন দিতে তৈরি হয়ে যায়, কোরআনের জন্য যারা জীবন দিতে তৈরি হয়ে যায়, নবীর মহব্বতে যারা কুরবানি হতে চায়, নবীর মহব্বতে যারা জীবনটা কুরবানি দিতে চায়, আল্লাহ জানাইয়া দিলেন, তাদেরকে সহায় করাটা, তারা যদি কোনো বিপদে পড়ে যায়, আমি আল্লাহ নিজ হাতে তাদেরকে সহায় করে দেই। যারা দিনের কাম করতে গিয়ে, দিন প্রসার করতে গিয়ে যারা অভাবে পড়ে যায়, টাকা পয়সা যাদের কমে যায়, যারা দিনের মধ্যে কাজ করতে গিয়ে ঘরে খাবার থাকবে না, সামান থাকবে না, টাকা পয়সা থাকবে না, সরু সামান থাকবে না, রুটি থাকবে না, ডাল থাকবে না, বাচ্চা কাচ্চা কষ্ট করবে, মহান আল্লাহ জানাইয়া দেয়, ওই সমস্ত মানুষের পরিবারে, ওই সমস্ত মানুষের উপরে সহায় করাটা আমি আল্লাহ পাকের ওয়াজিব হয়ে যায়। আমি আল্লাহ নিজ হাতে সহায় করে দেই, আমি ফেরেশতা নাজিল করে তাদেরকে সহায় করে দেই। সালমান ফার্সি পারস্য দেশের সাহাবা ছিল। কথা কি লাভ হইতেছে গো? কষ্ট হইতেছে কি আপনার? এটা জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, এইবার এই ঘটনাকে কেন্দ্র করে আল্লামা কবি ইকবাল, বিশ্ব কবি ছিলেন, পৃথিবীর ভিতরে বড় কবি ছিলেন আল্লামা কবি ইকবাল, এই ঘটনা কেন্দ্র করে একটা শের পড়েছিলেন, দস্ত দস্ত হ্যায় দরিয়া ভি না ছোড়ে हमने, दस्त दस्त है दरिया भी न छोड़े हमने, बाहर जुल्मत में दौड़ा दिए घोड़े हमने। ও পৃথিবীর মানুষেরা, ও দুনিয়ার বেদিনেরা, কুফারেরা, বেঈমানেরা, তোমরা যাইনা রাখো, যাইনা রাখো, বেঈমানেরা যাইনা রাখো। আল্লাহর নবীর সাহাবা যারা দিন প্রচার করতে যারা গিয়েছে, যারা আল্লাহর রাস্তায় জীবন দিতে তৈরি হয়ে যায়, তারা ওই দরিয়ার অন্ধকার আর ঢেউ আর তুফানকে তারা ভয় পায় না। ইয়ারমুকের যুদ্ধে সাহাবা ছিল ৬০ জন। কতজন? ৬০ জন। আর কুফার মানে কাফিরা ছিল ৬০,০০০। তাহলে হাজারে কয়জন করে পড়ছে? কথা বলেন, কথা বলেন। ওইদিকে ১০০০ সাহাবা একজন, ওইদিকে ১০০০ সাহাবা একজন, এরা হইল মাত্র ৬০ জন, ওরা ৬০,০০০। অনুজন বন্ধুগণ, বাদশাহ হিরাক্কিল নাম ছিল, বাদশাহ হিরাক্কিলের সাথে মোকাবেলা হবে ওনার ৬০,০০০। আর আল্লাহর কবির সাহাবা, ওনার নাম ছিল আবু উবাইদা ইবনুল জাররাহ, ওনার হাতে ছিল মাত্র ৬০ জন। অনুজন বন্ধুগণ, যুদ্ধের জন্য এগ্রিমেন্ট হয়, চুক্তি হয়ে যায়। আর চুক্তি হওয়ার পরে ৩ তারিখ ধার্য হয়ে গেল। ৩ তারিখ ধার্য হওয়ার পরে ৬০ জন সাহাবা না গিয়ে সাহাবাদেরকে নিয়ে হযরতে উবাইদা ইবনুল জাররাহ বসে গেল। উবাইদা ইবনুল জাররাহ ডাক দিল, কে আসো, কে আসো, এই ৬০,০০০-এর সাথে একা যুদ্ধ করবা? মারহাবা কইবেন না? তোমাদের ভিতরে কে আছে ৬০,০০০-এর সঙ্গে একা যুদ্ধ করবা? কার হিম্মত আছে? কোন সাহাবা কোনো কথা বলে না, চুপচাপ চুপচাপ করে বসে আছে। আমার মজন বন্ধুগণ, কোন সাহাবা কোনো কথা বলে না। অনেক সময় পরে আমির সাহেব উবাইদা ইবনুল জাররাহ বলেন, কে আছো তোমরা, একজনে হিম্মত করতে পারবা ৬০,০০০-এর সঙ্গে একা যুদ্ধ করবা? কোন সাহাবা কোনো কথা বলে না, চুপ করে মাথা নিচু করে বসে আছে। ৩বার বলার পরে একজন সাহাবা লক্ষ্য দিয়ে দাঁড়ায় গেল, লব্বাইকা সাদাইকা ইয়া আমিরাল মুমিনিন, ৬০,০০০ সাহাবার সঙ্গে আমি একা যুদ্ধ করব। মারহাবা কই, নারে তাকবীর। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চেহারার দিকে তাকাইলো, কে তুমি একা যুদ্ধ করবা ৬০,০০০ জঙ্গে? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৈঠকের মধ্যে ছিল না। জওয়ান বন্ধুগণ, আবু উবাইদা ইবনুল জাররাহ তাকায়া দেখেছে, সাহাবা বলল ৬০,০০০-এর সঙ্গে আমি একা যুদ্ধ করব। ভালো করে তাকায়া দেখে মাথায় একটা পাগড়ি আছে, পরনে একটা জুব্বা আছে বন্ধু, মাথার পাগড়িটার মধ্যে কোনো কোনো তালি দেওয়া। পরনে যে জুব্বা, জুব্বাটা মাঝে মাঝে বড় বড় ফাড়া, ওই ফাটা দিয়ে রোদের তাপ যায় চামড়ায় পড়ে গেছে। দুর্বল দেহ, চোখগুলা কাঁথায় চলে গেছে, শুকাইতে শুকাইতে চামড়া হাতের সঙ্গে লেগে গেছে, পেটটা খেদার তাড়নায় পিঠের সঙ্গে লেগে গেছে। আবু উবাইদা ইবনুল জাররাহ বলে, তোমার তরবারিটা আমি দেখব। এই সাহাবা তরবারিটা উত্তোলন করেছে, তাকায় দেখে তরবারির মাঝখান থেকে লোহা খইসা খইসা পইরা গেছে, তরবারিতে ধার নাই। আমার মজন বন্ধুগণ, তখন আবু উবাইদা ইবনুল জাররাহ প্রশ্ন করেছে, তুমি কোন সাহসে ভাঙ্গা তরবারি দিয়া ৬০,০০০-এর সঙ্গে যুদ্ধ করবা? তোমার কোন সাহস? তোমার পেটে খানা নাই, তোমার চোখ দুইটা গাথায় চলে গেছে, পরনের কাপড়টা ছেঁড়া ফাড়া, রোদের প্রহর তোমার গায়ে পড়ে গেছে, জুব্বা ছিঁড়া, মাথার মধ্যে একটা পাগড়ি প্রায় ৭০টার মতো তালি, কোন সাহসে তুমি পারবা ৬০,০০০-এর সাথে? এই সাহাবা আবার লক্ষ্য দিয়ে দাঁড়ায় বলে, আমি বিশ্ব নবীর মুখে শুনেছি, যারা কলিমাওয়ালা তারা হইল জিন্দা, আর যাদের মধ্যে কলিমা নাই তারা মুর্দা। ওই জন্য আমি একা জিন্দা, ৬০,০০০-এর জন্যই যথেষ্ট। আল্লাহু আকবার কইন, নারে
তাকবীর, আমি একা যুদ্ধ করব, কোন সাথী আমার সঙ্গে লাগবে না। আমার নজন বন্ধুগণ দ্বিতীয়বার আরেকজনকে বলছেন, আরো কি কেউ আসাও একা একা যুদ্ধ করবা? অনুজন বন্ধুগণ কেউ ওঠে না। একজন সাহাবা দাঁড়াইয়া গেল, আহারে তার সাম ছিল। অনুজন বন্ধুগণ আবু হুযাইফা 80 বছর বয়সের মুরব্বী সাহাবা দাঁড়াইয়া গেছে। উবাইদুল্লাহ জাররা কয়, না না না, হবে না, মুরব্বীদেরকে আমি কোন সেনাপতিত্ব করতে দিব না যুদ্ধের মধ্যে। নজওয়ান সাহাবা কি আছে, দাঁড়ায়া যাও। অমনি খালিদ ইবনে ওলীদ তরবারি নিয়ে দাঁড়ায়া গেছে, আমি একা যুদ্ধ করব 60,000-এর সঙ্গে। আবু উবাইদা বলতেছে, আমি অপেক্ষা করছিলাম, খালিদ তুমি যখন বলবা সেনাপতির ভার তোমারই দেওয়া হবে, মারামা করে। আমার যুবক বন্ধু যুদ্ধের জন্য তৈরি চলল, যুদ্ধের জন্য শুরু হয়ে গেল। 3 তারিখ ধার্য হইল, এগ্রিমেন্ট হয়ে গেল, শর্তগুলি পুরা হইল, লেখা হইল কাগজের মধ্যে কি কি শর্ত থাকবে যুদ্ধের জন্য, লেখা হয়ে গেল। আমার নজন বন্ধুগণ এইবার যুদ্ধের ময়দানে যখন চলে গেল এই 60 জন সাহাবা, ইয়ারমুকের বাদশা হিরাক্লিল বাদশা গোয়েন্দার মানুষ পাঠাইয়া দিল, যাইয়া দেখো তো 60 জন মাত্র, ওদেরকে তোমরা একটু দেখে আসো, ওদেরকে তোমরা একটু লক্ষ্য করে আসো কি করে, আর পারলে একটা ধমকি দিয়া 60 জনকে তাড়াইয়া দিবা, যুদ্ধ করা লাগবে না। নেগলেক্ট করে নাই, ক্রিটিসাইজ করে নাই, যুদ্ধ করাদের লাগে না, যাইয়া ধমক দিয়ে হরমা। গোয়েন্দার মানুষ রাইতে গোপনে আইছে, ঘুমাইছে নেই গো, বেশি লাম্বা রাইতে সবার কষ্ট হয়তো মানুষের। কালকে এক সবাই গেছিলাম গো, আল্লাহ দিছিল, কই আইছি যে আমার দিন বাদ্যুর মাসে ঠান্ডার মধ্যে দেন না, মানুষও কষ্টম ওঠে না, 2:30 বাজছে, হুজুর আরো কন। বললাম যে তার মানে আমার একবারে জানাজা করে ছেড়ে দিবেন আপনারা আজকে। 2:30 বাজার দোয়া করছি, বাড়ি আইয়া পাইছি ফজরের আজান পার হয়ে গেছে। লম্বা ওয়াজ করবো না, ঠিক আছে ইনশাল্লাহ, লম্বা হবো না, শর্ট খুব। যদি আজকে বেশি বাজে 2:30-3টা বাজে, রাজি আছেন তো? দুয়ার আগে সবার শেষ না করে একেরা পলাইয়া যাবেন, হাত তোলেন। মাশাআল্লাহ, একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আমার যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, এবার লক্ষ্য করে দেখা গেল 60,000-এর ভিতরে বাদশা হিরাক্লিল, ইয়ারমুকের বাদশা ছিল, বাদশার নাম হিরাক্লিল বাদশায় কিছু গোয়েন্দার মানুষ পাঠাইয়া দিল, রাতে তোমরা মনে মনে যাবা, তাম্বুরার তলে দেখবা ওরা কি করে, মুসলমানে কি করে, ভালো করে লক্ষ্য করে দেখবা। ওরা গোপনে মনে তাম্বুরার মধ্যে, আমরা যেটারে কই ফুসকি দেওয়া, কথা বুঝে আসছে না নাই, এটারে কেলু বাংলায় কয় উগি দেওয়া। ফুসকি দিয়ে দেখে কি পাইল, কোন সাহাবা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া আছে, কোন সাহাবা তাহাজ্জুদ শেষ করে দোয়া করতেছে, কোন সাহাবা সিজদায় পড়ে রইছে, কোন সাহাবা রুকুর অবস্থায় পড়ে রইছে। জোরে কইন সাহাবা। আবার দুজন বন্ধুগণ, কেউ হাত তুলে দোয়া করে কান্দে, কেউ আবার সিজদায় পড়ে রইছে, কেউ আবার রুকুর মধ্যে চলে গেছে, কেউ দাঁড়ায়া সূরা কিরাত পড়তেছে, কথা বুঝে আসছে না নাই। এইটা দেখা গোয়েন্দার মানুষ বাদশা হিরাক্লিলের কাছে যাইয়া কয়, কোনো চিন্তা নাই, কালকে যুদ্ধ হবে, আজকের থেকেই ওরা কান্দা শুরু করে দিছে। কার কাছে কান্দতেছে? জোরে কন, মুখ খুলে কন, ঠাস করে কন, কার কাছে কান্দতেছে? না ওর কাছে কোনো সহায় চাইতেছে না, কোনো ভয় পাইছে? ইমান ওরা দিলে কোনো ভয় আছে? আমার পৃথিবী একদিকে, ইমানদারি একদিকে। জোরে করে সুবহানাল্লাহ। আমার নজন বন্ধুগণ, মুরব্বী বাবাজিরা, আজকে যারা যুবকরা সভা দিল, একজন যুবক যদি ওমর ফারুকের মতো ইমানদার হয়ে যায়, ওই ইমানদার যুবকের যদি নেতৃত্ব বাকি যুবকে মাইনা নেয়, সমস্ত যুবক মদিনার যুবক হয়ে যাবে।
আমার যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা, এইবার উবাইদা ইবনে জাররাহ সমস্ত সাহাবা নিয়ে রাত্রিভাবে কাঁদতেছে। এরা যায় রিপোর্ট দিল, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। বোধহয় আমার ধারণা হয়, গোয়েন্দার মানুষ যে যায় কয় আমাদের ধারণা হয় ওরা বোধহয় যুদ্ধের শরীক হবে না, আগেই পলায়ন করবে, আগেই পলায়ন করবে। আমার নজওয়ান বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, যুদ্ধের ময়দানের জন্য যখন সকাল হয়ে গেল, ফজরের নামাজ সমস্ত সাহাবারা জামাতে আদায় করলো। ইমামতি করলেন আমির সাহেব উবাইদা ইবনে জাররাহ। ইমামতি কে করলেন? ওনাদের আমির উবাইদা ইবনে জাররাহ, উনি ইমামতি করলেন। ইমামতি করে সমস্ত সাহাবাদেরকে বললেন, তোমাদের আমি আমির বানাইয়া দিলাম। খালিদ ইবনে ওলীদকে কথা বলেন কি নাম? খালিদ ইবনে ওলীদ তোমাদের নেতৃত্ব দিয়ে দিলাম। খালিদ ইবনে ওলীদ তোমাদের আমির, যেই দিকে যায়, যেই নির্দেশ দেয় তোমরা মেনে চলবা, আমিরকে অমান্য করবা না, আমিরের হুকুমের বাহিরে যাবা না, আমিরের সাথে নাফরমানি করবা না। সমস্ত সাহাবারা হাতে হাত রাইখা তারা প্রতিশ্রুতি করলো, অঙ্গীকার করলো। জোরে একবার কইন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে চলে গেল বন্ধু, ওইদিকে 60,000, এরা হইল মাত্র 60 জন। যুদ্ধ চলতেছে চলতেছে, উবাইদা ইবনে জাররাহ বলতেছে, যখন বিকাল জোহরের নামাজ পার হয়ে গেল, আমি একবার মনে মনে ভাবলাম এখন আর তাম্বুরের মধ্যে বসে লাভ হবে না, একটু বাহিরে গিয়ে খবর নিয়ে দেখি, যুদ্ধের ময়দানের দিকে তাকায় দেখি। তার মানে উবাইদা ইবনে জাররাহ হইল এদের সেনাপতি। কথা বুঝে আসছে না নাই? আমির বানায় দিছে খালিদ ইবনে ওলীদ রে। উবাইদা ইবনে জাররাহ তাম্বুরা থেকে বের হয়ে ভালো করে লক্ষ্য করে দেখে যে জায়গার মধ্যে যুদ্ধ হবে, হঠাৎ করে তাকায় দেখে ওই জায়গার মধ্যে জমিন থেকে ধুলা বালু উঠতে উঠতে আল্লাহর আকাশ পর্যন্ত পৌঁছে গেছে। যুদ্ধের তাড়নায়, পিটাপিটি মারামারির তাড়নায় ধুলা গলে আকাশ পর্যন্ত ছুঁয়ে গেছে বন্ধু। এইবার উবাইদা ইবনে জাররাহ মনে মনে ভাবতেছে, চোখ থেকে দর 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 করে পানি বের হয়ে গেছে। আল্লাহ, মাত্র 60 জন সাহাবা দিলেন, 60,000-এর মোকাবেলায় যে ধুলাবালু আকাশ পৌঁছে গেছে। আল্লাহ, আমার একজন সাহাবাও বোধহয় বেঁচে নাই। একটা ঘোড়া নিচে পৃষ্ঠে সোয়ার হয়ে গেছে। যাইতে 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 যখন যুদ্ধের ময়দান পাবে, যুদ্ধের ময়দান পাইবার আগে হঠাৎ করে যাইতে যাইতে ময়দান পাওয়ার 1-1.5 রশি আগে যেমনে যায় দেখলো, হঠাৎ করে ওনার ঘোড়ার পাও দুইটা, আগের পাও দুইটা ডাইবা গেল। তাকায় দেখে বেদর হয়ে গেছে। মনে মনে ভাবলেন, মরুভূমি, জীবনে মেঘ পানি নাই, কাদা হইল কেন, বেদর কেন হইল, কই থেকে পানি আসলো, কে পানি ঢাললো? ভালো করে লক্ষ্য করে দেখে বুখারী শরীফের হাদিস বন্ধু, উবাইদা ইবনে জাররাহ বলে, আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম, খোদার কসম, খোদার কসম, এটা পানি দিয়া কাদা হয় নাই। যুদ্ধের ময়দানে মানুষ মারা গেছে, খুন প্রবাহিত হয়ে গেছে, ওই সমস্ত মানুষের খুনে কাদা মাটি, বালু মাটিগুলি কাদা হয়ে গেছে। উবাইদা ইবনে জাররাহ বলে, আমি ভয় পেয়ে গেলাম, আমার চোখ থেকে দরদর করে পানি বের হয়ে গেল, আমি ভয়ে কাঁপতে লাগলাম, ঠোঁট দুইটা আমার কাঁপতে লাগলো। আমি ওই অবস্থায় ঘোড়ার পৃষ্ঠে সোয়ার হইলাম, ঘোড়া আমি তাড়াইলাম, হাঁকাইতে হাঁকাইতে যুদ্ধের ময়দানে গেলাম। যা দেখি মানুষ মরে 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 উদ্ভূত হইয়া পয়রা রয়েছে। উবাইদা ইবনে জাররাহ কয়, আমার দিলের থেকে বড় করে চিৎকার হেসে গেল, কেঁদে দিলাম, আহারে সমস্ত সাহাবা বোধহয়কে হারাইলাম। মনে মনে ভাবলাম, আল্লাহ, আমার নবীর সাহাবা এত মেহনতের সাহাবা, এত পরিশ্রম করে নবীর সাহাবা বানাইছে, ইমানদার বানাইছে, মুমিন বানাইছে গো আল্লাহ, আজকে বোধহয় একটা সাহাবা বেঁচে নাই। ও আল্লাহ, শহীদ যদি হয়ে যায় আপত্তি নাই, কিন্তু বাদশাহী কি আমারে দিব? আমি নিয়ে কিন্তু নিজ হাতে মাটি দিতে পারতাম। বিভিন্ন কথা দিলের ভিতরে কাঁদতেছে। অনুজন বন্ধুগণ, একটা লাশ উল্টায়া মুখ দেখা উবাইদা ইবনে জাররাহ মুখটা দেখা কয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রথম একটা লাশ উল্টায়া মুখ দেখে, সাহাবার লাশ না, আল্লাহু আকবার কইল, আল্লাহু আকবার। আরেকটা উল্টায়া মুখ দেখে, সাহাবার লাশ না, আরেকটা উল্টায়া মুখ দেখে, সাহাবার লাশ না। তিনটা যখন পার হইল, উবাইদা ইবনে জাররাহ মনের মধ্যে সিদ্ধান্ত হইল, বোধহয় নবীর সাহাবা শহীদ হয় নাই,
এইভাবে তাকায় দেখে যুদ্ধের ওই প্রান্তরে একটা মানুষ, লম্বা চড়া মানুষ, হতভম্ব হয়ে দাঁড়ায় আছে। মনে মনে ভাবলেন এই মানুষটার কাছে গেলে আসল খবর পাবো। ঘোড়াটা ছাড়লেন, চাইতে চাইতে ওই মানুষটার কাছে গিয়ে দেখেন উনি আর কেউ নন, আর কেউ নন, হতভম্ব হয়ে দাঁড়ায় আছে। উনি হইলেন খালিদ ইবনে ওলীদ। গলায় জড়ায় ধরছে, খালিদ আপনি কি পয়সা আছে? বলেন মারহাবা মারহাবা। খালিদ কি খবর, আপনি কি পয়সা আছে? বলে জি আমি বেঁচে আছি। অমনি বলছে, তখন বেলা না হয়েছে, বেলা না হয়ে গেছে। বলছে খালিদ বোধহয় আপনি আসরের নামাজ পড়েন নাই। কথা বুঝে আসছে না ভাই? আগে নামাজ আদায় করেন। খালিদ ইবনে ওলীদ বলেন, ইতিহাস সাক্ষী খালিদ ইবনে ওলীদ বলতেছেন, কি বলেন উবাইদা ইবনে জাররাহ, কি বলেন কি বলেন? সকালে যে আপনার পিছনে ফজরের নামাজ পড়েছিলাম, ওই ওযু আমার এখনো আছে। আমার ওযু যায় নাই, নামাজ কাজা তো হওয়া দূরের কথা। আমি যোহর পড়েছি যুদ্ধ অবস্থায়, আসর পড়েছি যুদ্ধ অবস্থায়। জোরে একবার কইন মারহাবা। তারপরে বলেন খালিদ খবরটা ভালো করে বলো, ভালো করে বলো, কি ঘটনা, কি ব্যাপার, কি হইল, কেমনে কি হইল? আমার রাসূলের সাহাবা কথা, একটা সাহাবা তো আমি দেখি না। আমার নজন বন্ধুগণ, খালিদ ইবনে ওলীদ বলতেছে কোনো ভয় নাই, কোনো ভয় নাই। সাহাবা শরীরে জিন্দা আছে, ওদেরকে বিশ্রাম নেওয়ার জন্য আমি অমুক পাহাড়ের চূড়ায় পাঠাইয়া দিছি। জোরে জোরে কইন মারহাবা। আর 8 জন সাহাবা জিন্দা আছে, কিন্তু ওরা কয়েদ হয়ে গেছে, অ্যারেস্ট হয়ে গেছে, এখনো পৃথিবীতে জিন্দা আছে। আমরা 60 জনের ভিতরে 60 জন জিন্দা আছি, আর ওদের 50,000-এর উপরে কাটা বইরা গেছে। আল্লাহু আকবার কইন। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মজন বন্ধুগণ, আমার মুরব্বী বাবাজিরা, এরা মাত্র ছিল 60 জন, হলো 60,000। বাদশাহ হিরাক্লিলের বহুত সৈন্য ছিল, 3 লক্ষ সৈন্য ছিল। কথা বলেন কয়জন? 3 লক্ষের 60,000 এখানে আসছিল, মাত্র 8,000 বেঁচে গেছে, বাকি সব কাটা হয়ে গেছে। এখন তাহলে বাদশাহ হিরাক্লিলের হাতে কত সাহাবা আছে? ও যুবক বন্ধুরা, তাহলে 2,52,000 তার সাথী রয়ে গেছে। কথা ঠিক না ঠিক? এরা যখন বাদশাহ হিরাক্লিলের কাছে গেছে, হাইরা গেছে, পরাজয় হয়ে গেছে। বাদশাহ হিরাক্লিল ওই গোয়েন্দার মানুষকে ডাক দিয়েছে, ডাক দিয়ে কইছে তোমরা কি রিপোর্ট দিলা? বলে এদের সাথে যুদ্ধ করা লাগবে না, এরা ভয়ে কাঁদতেছে, কেউ মাটির সাথে মাথায় লাগায় রাখছে। আগের কথা মনে আছে না নাই? তাদের যে তাহাজ্জুদে দেখছিল, কি রিপোর্ট দিলা আর কি ঘটনা ঘটে গেল? যাও 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 যাও, আবার তোমরা যুদ্ধের ময়দানে যাইতে হবে, মানবো না। তখন ওনার সেনাপতিরা কইল, বাদশাহ হিরাক্লিল আমার চাকরি কাইটা দেন, কিন্তু খালিদের সামনে যাবো না। সুবহানাল্লাহ কইল। চাকরি কেটে দেন, মুসলমানের সাথে যুদ্ধ করবো না। ও বাদশাহ হিরাক্লিল, আপনি লেখা রাখেন মুসলমান কারে কয়, মুসলমান কয় প্রকার, মুসলমান কি কি। মারহাবা কইন মারহাবা। হিরাক্লিল বাদশা কয়, এই কথা তোমরা কেন বলো? বলে আপনি জানেন না, জানেন না চাকরি ছেড়ে দিব কেন? কারণ আমরা চাকরি ছেড়ে দিতে রাজি, কিন্তু ওই খালিদ ইবনে ওলীদের সামনে আমরা যাব না। বলে কেন যাব না, কেন যাব না? বলে ওরা মাত্র ছিল 60,000, আমরা হলাম, ওরা ছিল মাত্র 60 জন, আমরা হলাম 60,000। ও বাদশাহ হিরাক্লিল, যখন যুদ্ধের ময়দানে আমি দেখলাম, আমি যুদ্ধের ময়দানে পিছন থেকে পালিয়ে আসলাম, এই জন্যেই আমি দেখলাম প্রায় 52,000 কাটা বইরা গেল। কি দেখলা যুদ্ধের ময়দানে? বলে খালিদ ইবনে ওলীদের হাতে একটা তরবারি আছিল, লম্বা চওড়া তরবারি। ও বাদশাহ, খালিদ ইবনে ওলীদ যখন আল্লাহু আকবার ধ্বনি দিয়ে তরবারি আকাশের দিকে উঠায়, আমি দেখলাম খালিদ ইবনে ওলীদের হাতে 60,000 তরবারি। আমি আর যাবো না, আমি মুসলমানদের মোকাবেলা করতে যাবো না, খালিদ ইবনে ওলীদের মোকাবেলা করতে আমি যাবো না। যখন তরবারি আকাশের দিকে
উঠাইলো 60,000 তরবারি আমি চোখ দিয়ে দেখলাম। যখন তরবারি নিচের দিকে আমাদের উপরে ঝাড়ে, আমি দেখলাম 60,000 তরবারি পড়ে। যাব না যাব না ও বাদশা, আমি যাব না। মারহাবা কইন মারহাবা। ওই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা পৃথিবীর মুসলমানকে জানাইয়া দাও, মুসলমানের কোনো ভয় নাই, চিন্তা নাই। জয় একবার কইন আল্লাহু আকবার। মুসলমানের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। তারা যদি পাক্কা মুসলমান হয়ে যায়, সাচ্চা মুসলমান যদি হয়ে যায়, দিনদার মুসলমান যদি হয়ে যায়, নেককার মুসলমান যদি হয়ে যায়, ওরা যদি আমি আল্লাহর কথা মানে, আমি আল্লাহর হুকুমের উপরে থাকি, ওরা যদি বিপদে পড়ে যায়, বিপদ উদ্ধার করার জন্য আসমান থেকে ফিরিস্তা দিয়া দে। খালিদ ইবনে ওলীদ যখন তরবারি আকাশের দিকে ওঠায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন খালিদ ইবনে ওলীদের সাথে 60,000 ফেরেশতা নিয়োগ করে দেয়। 60,000-এর হাতে 60টা তরবারি কাফির বেদিনের চোখে লেগে যায়। এটা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খালিদ ইবনে ওলীদের বয়স ছিল 38 বছরের যুবক। জোরে একবার কইন মারহাবা। সমাজের সুন্দর সমাজটাকে গঠন করতে অনুজন বন্ধুগণ, যুবকদের প্রয়োজন আছে না নাই? ইনকাম যদি লক্ষ্য করে টাকা পয়সা অর্জন করলে নজওয়ান বয়সের দরকার, কথা ঠিক না ঠিক? সমাজ প্রতিষ্ঠা করার জন্য নজওয়ানদের দরকার, মানুষের আখলাক আর চরিত্র প্রতিষ্ঠিত করার জন্য যুবক মানুষের দরকার, কথা ঠিক না ঠিক? আমার নজওয়ান বন্ধুগণ, আমার মুরব্বী বাবাজিরা, আমি আগের কথায় চলে যাই। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার 60,000 সাহাবা নিয়ে কোথায় গেল? এটা আগের ঘটনা নজওয়ান বন্ধুগণ। তাই ব্রিজ দরিয়া পার হয়ে ওই পারে চলে গেল। এলান করলো, ঘোষণা করলো, তোমাদের কোনো সাথী কি হারিয়ে গেছে নাকি? কোনো তোমাদের সাথে কি দরিয়ায় ডুবে গেল নাকি? তখন আমার নজওয়ান বন্ধুগণ, বাতাসের জড়িয়ে একটা বাতাস উঠে গেল। ওই বাতাসে পানির পিয়ালাটা সাহাবাদের হাতে আইনা ফিরাইয়া দিল। জোরে জোরে কইন মারহাবা। 60,000 সাহাবাকে সঙ্গে নিয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার ভূখণ্ডে চলে গেল। আফ্রিকায় তখন ছিল জঙ্গলি মানুষ। আমার তো জন ভাইরা, সব জঙ্গলি মানুষ, কোনো ভাষা কোনো কথা বোঝা যায় না। জঙ্গলি মানুষ ছিল, ওইখানে জঙ্গলি বাদশা ছিল। বাদশা ছিল নাস্তিক। সাদ ইবনে আবি ওয়াক্কাস ওই জঙ্গলের মধ্যে ঢুইকা বাদশার কাছে অনুমতি নিল। বাদশা নামদার, আমরা পৃথিবীর সাধারণ মানুষ না, আমরা হইলাম রাসূলুল্লাহর সাহাবা, আমাদেরকে একটু থাকতে জায়গা দেন। আমরা এখানে দিন ইসলাম গ্রহণ প্রচার করব, কলিমা মানুষের ঘরে ঘরে পৌঁছায় দিব, মানুষের কাছে আমরা তাওহীদের দাওয়াত দিব, মানুষের কাছে আমরা কলিমার দাওয়াত দিব। ও বাদশাহ, আমাদেরকে একটু থাকার জায়গা করে দেন। তখন আফ্রিকার ভূখণ্ডে নাস্তিক বাদশাহ ছিল, জঙ্গলি বাদশাহ ছিল। জঙ্গলি বাদশাহ ওনার সাঙ্গপাঙ্গদেরকে বলে দিল, এদেরকে দাড়িওয়ালা টুপিওয়ালা, হাতে কিছু টোপলা আছে, এমন জায়গায় জায়গা করে দাও রাতের ভিতরে যাতে বাঘ ভাল্লুকে খায়া শেষ কইরা দেয়। নবীর সাহাবাদেরকে বাঘে খাইতে পারবো? ভাল্লুকে খাইতে পারবো? কখনো পারবে না, কখনো পারবে না। ও আমার যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, জঙ্গলের মধ্যে নিয়ে গেল, যেখানে বাঘ ভাল্লুক আছে, বাঘ সিংহ, বড় বড় সাপ আছে, বিচ্ছু আছে, ওই জায়গা নিয়ে এই 60,000 সাহাবাকে জায়গা করে দিল। সকালবেলা উপস্থিত হয়ে যায়, সারাদিন পার হয়ে গেল। যখন বিকাল হয়ে যায়, সন্ধ্যা নেমে যায়, চতুর্দিক থেকে বাঘ ভাল্লুকের গর্জন 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 করে আওয়াজ দেয়। সাহাবারা ভয় পেয়ে গেল। আমির সাহেবকে যা বলতেছে, আমির সাহেব, আমরা বোধ হয় আর বাঁচবো না, আমরা
বোধ হয় মরে যাব। আমাদেরকে বাগে খাবে। ও আমাদের আমির সাহেব, আমরা আজকে আর বাঁচবো না, আমাদেরকে হেফাজত করুন, আমাদেরকে বাঁচায় আনেন। আমার জন বন্ধুগণ, এই কথা বলার পরে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা টিলার উপরে উঠলেন। টিলার উপরে উঠে হাতে একটা তরবারি নিয়ে জঙ্গলের জীবজন্তুকে ডাক দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবাদের কথা মানুষ যদি না বুঝতো, জঙ্গলিরা না বুঝলেও জঙ্গলের জীবজন্তুরা সাহাবাদের কথা বলতো, কলিমার দাওয়াত বুঝতে পারতো, জঙ্গলের পশুরা কলিমার দাওয়াত গ্রহণ করতো। জোরে জোরে কইন মারহাবা। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা টিলার উপরে উঠা হাতে একটা তরবারি নিয়ে জঙ্গলের পশুদেরকে ডাক দিল, ইয়া আইয়ুহাল হাসারাত, ও চারপাই হিংস্র প্রাণীরা, নাহনু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহর সাহাবা, তোমাদেরকে কোনো বিরক্ত আমরা করব না। এইখানে আমরা কলিমা পৌঁছাবো, কোরআনের খিদমত করব, দ্বীন প্রচার করব, দ্বীন প্রসার করব। ও জঙ্গলের প্রাণীরা, তোমরা এই জায়গাটা ছেড়ে দাও, এই জায়গাটা ছেড়ে দিয়ে তোমরা জঙ্গলের ভিতরে চলে যাও। আমরা নবীর সাহাবা, আমাদের জন্য জায়গাটা ছেড়ে দাও। এই এলানটা জঙ্গলি মানুষের শুনে হাসে আর কয়, মানুষটা মাথা খারাপ হয়ে গেছে, ওর কথা কি জঙ্গলের প্রাণীরা বুঝবো? কিন্তু ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে জঙ্গলি মানুষগুলো লক্ষ্য করে দেখে বাঘে তার বাচ্চা কাচ্চা নিয়ে, সিংহ তার বাচ্চা কাচ্চা নিয়ে সাহাবাদের জন্য জায়গাটা ছাইরা দিয়া অন্য জায়গায় চইলা যায়। আমার যুবক বন্ধু, আল্লাহর দ্বীনের মেহনতের কারণে শুধু মানুষ নয়, শুধু মানুষ নয়, নবীর মহব্বত শুধু মানুষ নয়, মানুষ নয়, জীবজন্তুর দিলের ভিতরে নবীর মহব্বত ছিল। ও যুবক বন্ধুরা, আমরা একটা ঘটনা শুনছি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবী একসঙ্গে মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। যাওয়ার সময় গাড়ির সুরের মধ্যে কিয়াম করলেন। একটা সাপে আবু বকর সিদ্দিকের পায়ে কামড় দিয়েছিল। কথা বুঝে আসছে না নাই? মনে আছে না নাই? কথাটা মনে আছে না নাই? সাপে কামড় দেয়, আবু বকর সিদ্দিকের এই থোড়ার উপরে নবীর মাথা রেখা ঘুমাইছে, কিন্তু নবীজিকে ডাক দেয় নাই। বিষের তাড়নায় চোখ থেকে তরতর করে ফোঁটা ফোঁটা পানি নবীর চেহারায় পড়ছে। নবীর ঘুম ভাঙিয়ে দিছে। নবী চেতন পেয়ে সজাগ হয়ে কয়, আবু বকর, তোমার কি বাড়ির কথা মনে পড়ে গেছে? তোমার কি বিবির কথা মনে পড়ে গেছে? তোমার কি বাচ্চার কথা মনে পড়ে গেছে? তুমি কেন কান্দো, কেন কান্দো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব চাইতে আপনার জীবনের চাইতে আমি ভালোবাসি, বিবি বাল বাচ্চাতে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, বাড়ির কথা মনে পড়ে নাই, বিবি বাল বাচ্চার কথা মনে পড়ে নাই, আপনার বিজনেসের কথা মনে পড়ে নাই। নবী গো, একটা সাপে আমার পায়ে কামড় দিয়েছে। এটা আসলে কোন সাপ ছিল না, উনি ছিলেন ঈসা পয়গম্বরের উম্মত। আল্লাহু আকবার, কোন আল্লাহু আকবার। উনি মানুষ ছিলেন, কথা বলেন কি ছিলেন? ঈসা নবীর জামানায় 250 বছর উপরে মানুষ বাঁচার কোন সিস্টেম ছিল না। ঈসা নবীর জামানার 500 বছরের ভিতরে দুনিয়ার মধ্যে কোনো নবী ছিল না। 500 বছর পরে আমাদের নবী আসছেন। ওই জামানায় ঈসা নবীর এক উম্মত দোয়া করছিল, আল্লাহ, ও আল্লাহ, আমি আখেরি পয়গম্বরের উম্মত হয়ে যাব। এমন টাইমে দোয়া করছে, দোয়াটা কবুল হয়ে গেছে। মহান আল্লাহ ফেরেশতা দিয়ে কইল, তোমার হায়াত তো এত লম্বা করে দেওয়া যাবে না, আখেরি পয়গম্বরকে সাক্ষাৎ পাইবার চাইলে 600 বছর হায়াত লাগবে। কি ব্যাপার, কি ব্যাপার? বলে, আল্লাহ, আমি জানি না, তোমার কাছে সব সম্ভব হয়ে যাব। ফেরেশতা দিয়ে কইয়া দিল, তোমার হায়াত 600 বছর দিতে পারি, কিন্তু তোমার সাপ বানায়া রাখবো। উনি বললেন, কাবিল তো, কাবিল তো, মঞ্জুর, মঞ্জুর, আমি কবুল করলাম, মঞ্জুর করলাম। ওই পাহাড়ের মধ্যে মহান আল্লাহ দেখায় দিল, সাপকে বলল, তুমি তো ঈসা নবীর, আসলে তুমি হলে ঈসা নবীর উম্মত, এই পাহাড়ে বসবাস করো, 600 বছর থাকো, 600 বছর পরে আখেরি পয়গম্বর পৃথিবী দিয়ে আসবে। জোরে কইন মারহাবা। আখেরি পয়গম্বর মক্কাতে আসবে, মক্কার মানুষ থাকতে দিবে না রে। মক্কার মানুষ যখন জায়গা দিবে না, হিজরত করবে, প্রত্যাবর্তন করে মদিনার দিকে রওনা হয়ে যাবে। এইখানে নবী আসবে, নবী আসবে। 600 বছর অপেক্ষা করছে। কথা বলেন কয় বছর? 600 বছর অপেক্ষা করতে 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 নবীজি পৃথিবীতে আসছে। 40 বছর পার হয়েছে, নবুয়তি পাইছে, মক্কার মানুষের জায়গা দেয় না, মদিনার দিকে রওনা হয়েছে। যায়া যায়া ওই গুহায় ঢুকছে। আল্লাহু আকবার, কইন আল্লাহু আকবার। আল্লাহ সব পারে, পারে না নাই? আপনি ভালো আশা করেন আজকে পুরো হবো না, 10 বছর পরে পুরো হবো, 20 বছর পরে পুরো হবো, 80 বছর পরেও আপনার ভালো নিয়ত পুরা করবো। আল্লাহ সুবহানাল্লাহ করেন। সবর আর ধৈর্যের দরকার। কিসের দরকার? সবর আর ধৈর্য।
আমার যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, ওই গাতার ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজনে ঢুইকা পড়ে, মক্কায় থেকে যাওয়ার 4 মাইল পরে দুশমন পিছা করে গাতায় ঢুইকা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বলেন, আবু বকর, আমি আর হাঁটতে পারি না, আমার পা ব্যথা হয়ে গেছে, আমি অসহ্য হয়ে গেছি, আমাকে বিশ্রামের জায়গা দাও। নবীজিকে থোড়ার উপরে শোয়াইয়া আবু বকর সিদ্দিক গাতা দেখে গাতাগুলা বন্ধ করে অনজন বন্ধুগণ, অনেক গাতা আছে ভিতরে, অনেক হাজার হাজার গাতা, গাতাগুলোর চিহ্ন এখনো আছে, ওইখানে আমি নিজে ঢুকেছিলাম, গাতা দেখেছি, জোরে কইন মারহাবা। আজকে পর্যন্ত গাতাগুলো রয়ে গেছে, মাটির থেকে 482 মিটার উপরে উঠা লাগে। আমার নজন বন্ধুগণ, ওইখানে গাতা বন্ধ করে, রুমাল সিরা বন্ধ করে, একটা গাতা বন্ধ করতে পারে নাই, পায়ের গুড়গুড়ো দিয়ে যাইতে দূরে রয়েছে আবু বকর সিদ্দিক, যাতে করে রাতে সাপ পার হইতে না পারে, নবীকে না কাটে। এই সাপটা যখন দেখলো নবীর আগমন ঘটে গেছে, নবী গাতার মধ্যে ঢুকে গেছে, যেখানেই ফুসকি দেয় বন্ধ পায়, যেদিকে ফুসকি দেয় বন্ধ পায়, কথা বুঝে আসছে না? নাই, একটা গাতা হয়েছে যার মধ্যে তেনার ডিবা দেওয়া নাই, পাও দেওয়া আছে। সাতটা নবীকে দেখার জন্য গুসায় আবু বকর সিদ্দিকের পায়ে কামড় মেরে দেয়। দুশ্মনী করে নয় রে বন্ধু, এই সাপ আল্লাহ রাসূলের আশিকিন ছিল। আমার যুবক বন্ধুরা, ওই জন্য আমি বলেছিলাম, নবীর মহব্বতে আজকে যে যুবকরা এই ধর্ম সভার আয়োজন করলো, নবীর মহব্বতে যে ধর্ম সভার আয়োজন করলো, দেশের মানুষকে দাওয়াত দিল, কোরআন শোনাবে, দিন শোনাবে, দিনের রাহবরে বানাইলো। অন্যজন বন্ধুগণ, মা বোনদেরকে দাওয়াত দিয়ে আসলো, দিন শোনাইয়া দিবে, যুবকদেরকে দাওয়াত করলো, মুরব্বীদেরকে দাওয়াত করলো, মাইকে অ্যানাউন্স করে দাওয়াত করছে না নাই, দিনের কথা শোনাবার জন্য প্রাণ থেকে থেকে দোয়া দিয়ে যান, এই যুবকরা যেন হযরতে বিলাল হয়ে যায়, সারাটা জীবন যেন রাসূলের ইশক আর মহব্বত নিয়ে থাকতে পারে। আল্লাহর নবীর মহব্বত মানুষের অন্তরে কিভাবে জায়গা করে। আরে আল্লাহর এই পৃথিবীতে নবীকে সবচেয়ে যারা বেশি ভালোবাসছে তারা সাহাবারা। কথা বলেন কারা? সাহাবারা। আমার নজন বন্ধুগণ, মেহজান নামের এক সাহাবা ছিল, বাড়ি ছিল তায়েফ শহরে। কথা বলেন কোন জায়গার নাম কইলাম? এই ঘটনা বলে আমি দোয়া করে দিব। ও যুবক বন্ধুরা, তায়েফ শহরে তার বাড়ি ছিল, কিন্তু নবীর সাথে দেখা করছে, সাক্ষাৎ পাইছে, নবীর চেহারা দেখছে, নবীর চেহারা দেখা ঈমান আনছে, ওই জন্য সাহাবা হয়েছে। কিন্তু এর একটা বদ অভ্যাস ছিল, মদ পান করত। কথা বলেন কি? মদ খাইতো, মদ খাওয়া ছাড়া হাঁটতো না। ওই জন্য তাইফের মানুষে ওনারা কি করছে, তাইফ থেকে বাইর করে দিচ্ছে। কথা কন, কি করছে? তাইফ থেকে বাইর করে দিচ্ছে। ওর নাম ছিল মেহজান। আমার যুবক বন্ধুরা, এই মেহজান মনে মনে ভাবলো, আমাকে যখন তাইফ থেকে বের করে দেওয়া হইলো, আমিও আর তাইফে থাকবো না, কোথায় যাব? ওই যুবক বন্ধুরা যখন তাইফ থেকে বের করে দিল, তখন নবীজি দুনিয়াতে নাই, আবু বকর সিদ্দিক নাই, ওমর ফারুক নাই, ওসমান গনির খেলাফতের জামানার ঘটনা। কথা বলেন কোন জামানা? মনে ভাবলেন, তাইফ শহরে আমার জায়গা নাই, তাইফ শহরে আমার জায়গা হইল না, আমি আর তাইফে থাকবো না রে তাইফবাসী, আমি মদিনায় চলে গেলাম। মেহজান মদিনায় চলে গেল। মদিনায় চলে যাওয়ার পরে ওসমান গনির জামানা ছিল, মেহজান ওইখানে যাইও অভ্যাস আছে মদ পান করার, মদ পান করে ফেলাইলো, ধরা পড়লো, ওসমান গনি পিটাই করলো, কেসাস করলো। আমার নজন বন্ধুগণ শাসন করে দিল, কইলো আর কোনোদিন মদ খাবা না, বলে আমি রাসূলুল্লাহর মহব্বতে আর কোনোদিন মদ খাবো না। কিছুদিন পরে আবার খাইলো, শরাব পান করলো। এই কথা ওসমান গনির কানে পৌঁছে গেল। ওসমান গনির কানে পৌঁছে যাওয়ার পরে ও যুবক বন্ধুরা আবার পিটাই করলো, শাসন করলো। তখন ওসমান গনি সিদ্ধান্ত নিল, মেহজানকে আর মদিনায় থাকতে দিব না। যে মদিনায় নবীজির রোজা, এখানে বারবার সাহাবা হইয়া মদ পান করলে নবীর অপমান না? ঘুমাইছে একবারে দুর্বল হয়ে গেলেন গা। মাশাআল্লাহ কন, আরো জোরে কন মাশাআল্লাহ, আরো জোরে কন মারহাবা। ওইখানে যায় ওসমান গনি কইলেন মদিনা থেকে বাইরে ফিরে। হঠাৎ করে কাদিসিয়ার যুদ্ধের সময় হয়ে গেল। এই যুদ্ধের জন্য 60 রিওয়ায়েতে লেখছে 30,000 সাহাবা। কথা বলেন কয় হাজার? 30,000 সাহাবা। যুদ্ধ হবো কাদিসিয়া, যুদ্ধের নাম কাদিসিয়া, একটা জায়গা, ওইখানে যুদ্ধ হবো। কার সাথে হবো? রুস্তম পলোয়ানের সাথে। কথা বলেন কার সাথে?
রুস্তম তলোয়ারের সৈন্য হলো 3 লাখ, সাহাবা হলো 30,000। 3 লাখ আর 30,000। চাষনি বানায় খাবার চাইলেও পারবো না, যুদ্ধ দূরের কথা। আমার যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা, মেহজান যুবক ছেলে, মেহজান নজওয়ান সাহাবা, এইখানে যখন উসমান গনি বললেন তোমাকে এর মদিনায় থাকতে দিব না, সাদ ইবনে আবি ওয়াক্কাস হলো ওই যুদ্ধের সেনাপতি। সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বলল 30,000 সাহাবার সঙ্গে মেহজানকে ও সঙ্গে নিয়ে যাও। ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, মেহজান বারবার মদ পান করে, নবীর অপমাননা হয়, মদিনার বড় অপমান হয়, মেহজানকে আমি থাকতে দিব না। সাদ ইবনে আবি ওয়াক্কাসের সঙ্গে 30,000 সাহাবার সঙ্গে বেঁধে আমার নজর বন্ধ করে কাদেসিয়ার দিকে দিয়ে দিল। যাইতে যাইতে কাদেসিয়া পাওয়া গেল। ওইখানে যাওয়ার পরে কিছুদিন থাকার পরে মেহজান অভ্যাসগত অবস্থার কারণে আবার মদ পান করলো। তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস বলল, এরে এইভাবে শাসন করলে হবে না, এরে এইভাবে শাসন করলে হবে না। ওই কাদেসিয়ার মধ্যে একটা জেলখানা বানাইল, যেখানে সাহাবাদের তাম্বু আছে, তাম্বুর মধ্যে একটা ভালো করে জেলখানা বানাইল। আমার নজওয়ান বন্ধুগণ, ওই যুদ্ধে 30,000 সাহাবা গেল। কিছু মহিলারা গিয়েছিল সাহাবাদের খেদমত করার জন্য, রাইন্দা দেওয়ার জন্য। কথা বুঝে আসছে না নাই? কিছু সাহাবা তারা পাহারা দিত। ও যুবক বন্ধুরা, মেহজানকে কয়েদ করলো। কয়েদ করার পরে কিছুদিন পরে যুদ্ধের টাইম এসে গেল, সব সাহাবা যুদ্ধে চলে গেল। যুদ্ধের আমির ছিল সাদ ইবনে আবি ওয়াক্কাস। কথা বলেন কে? যুদ্ধের আমির ছিল সাদ ইবনে আবি ওয়াক্কাস। ও নজওয়ান বন্ধুগণ, উনিও যুদ্ধের ময়দানে চলে গেল। 3 দিন পার হয়ে গেল। 3 দিন পরে ওই তাম্বুরের মধ্যে খবর এসে গেল রাসূলুল্লাহর সাহাবারা পরাজয় হয়ে গেছে। সাহাবারা কি হয়েছে? পরাজয় হয়েছে। আমার যুবক বন্ধুরা, এই কথা যখন তাম্বুরের মধ্যে খবর এসে গেল, সাহাবাদের বিবিরা চিৎকার শুরু করে দিল। হারে, কারো স্বামী মারা যায়, কারো স্বামী শহীদ হয়ে গেল, কারো ছেলে শহীদ হয়ে যায়, কারো ভাই শহীদ হয়ে যায়। একটা শোকাকুল পরিবেশ হয়ে গেল তাম্বুরের তলে। সমস্ত নবীর সাহাবা, পুরুষ সাহাবিয়া, মহিলারা ক্রন্দন শুরু করলো। বন্ধুরা, রাত এসে গেল, সব সাহাবারা ঘুমায় গেল। জেলখানার মধ্যে থেকে মেহজানের কান্দা শোনা যায়। জোরে জোরে কইন সুবহানাল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, ওনার নাম ছিল উম্মে সালমা। উম্মে সালমা বলতেছে, সাহাবাদেরকে ডাক দিল। সাহাবারা, ওই জেলখানার মধ্যে কান্দা শোনা যায়, কারণটা কি? আমাকে একটু নিয়ে যাও, কি জন্য কান্দে? মেহজানের কাছে আম্মাজান উম্মে সালমাকে নিয়ে গেল, আমির সাহেবের স্ত্রী। ওইখানে জেলখানায় যাওয়ার পরে যায় দেখে মেহজানের হাতে পায়ে জিনজির লাগানো, গলার মধ্যে জিনজির লাগাইয়া জেলখানায় আবদ্ধ করে রাখছে। যায় দেখে জিনজির পরা, হাত বান্ধা, পাও বান্ধা, গলায় রশি লাগানো। ওই অবস্থায় মেহজান দরদর করে চোখের পানি ফোঁটা ফোঁটা হয়ে পড়তেছে। আম্মাজান উম্মে সালমা বলতেছে, মেহজান, কি জন্য তুমি কান্দো? কি জন্য কান্দো? তুমি তো যুবক মানুষ, তুমি তো নওজোয়ান মানুষ। মেহজানের বয়স ছিল 33 বছর। কথা বলেন, কয় বছর? 33 বছরের নওজোয়ান জেলখানার মধ্যে বসে বসে কান্দে। আম্মাজান সালমা বলতেছে, কেন কান্দো? বলে, আমি এই জন্যই কান্দি গো, গত রাত্রে সন্ধ্যার আগে আমার কাছে খবর এসলো আল্লাহর নবীর সাহাবারা শহীদ হয়ে যাইতেছে। ওই জন্য আমি কান্দি। আমার এই যৌবন দিয়ে আমি কি করব? আমার শক্তি দিয়ে আমি কি করব? আমার মতো যৌবন, আমার মতো শক্তি দিয়া কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আমি তো রাসূলুল্লাহর সাহাবাদেরকে কোনো লাভ করে দিবার পারতেছি না। মদ খাওয়ার অপরাধে আমার হাতে পায়ে জিনজির লাগানো। আম্মা জান গো, আমার দয়া করে ছাইরা দেন, আমি যুদ্ধে শরীক হয়ে যাই। সুবহানাল্লাহ কই। কিভাবে তোমার ছাড়বো? সম্ভব হবে না, আমি সব তো জানে না। বলে, আপনি মনে মনে আমারে ছাইরা দেন। বলে, না না, তুমি যদি ঘুরে না আসো, কথা দিলাম যে যদি যুদ্ধে আমি শহীদ হয়ে যাই তাহলে ব্যাপারটা শেষ হয়ে গেল। আর যদি আমি পয়সা থাকি আম্মা জান, কথা দিলাম আমি আপনি আমার এই জেলখানার মধ্যে নিজ হাতে জিনজির লাগাবো। আমার ছাইরা দেন, আমি যদি পয়সা থাকি ঘুরে এসে আমার হাতে আমি নিজে জিনজির লাগাবো। এই কথা বলার পরে মেয়ে মানুষ, মহিলা মানুষ মন নরম হয়ে গেল। মেহজানের হাত পায়ে রশি গুলা, জিনজির গুলা খুইলা দিল। মেহজানকে বলল, কি চাও? বলে, আমি সাবের তরবারিটা আমারে দেন। আল্লাহু আকবার বলবেন না? যে তরবারি উত্তোলন করতে
করে 40 জন সাহাবা লাগতো। মেহজান কইল 40 জন লাগবো না, তরবারিটা কোথায় আছে আমাকে নিয়ে যান। ওইখানে যাওয়ার পরে মেহজান বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া তরবারির মুঠা কইরা 40 জনে যেটা জাগাইতো একা জাগাইয়া ফেলাইলো। আর বলছে যে ঘোড়াটা আছে আমি সাহেব ওই ঘোড়াটা আমাকে দেন। ওই ঘোড়ায় সব মানুষ বসবার পারতো না, লম্ফ লম্ফ জম্ফ করত, বিরাট তর্জন গর্জন করত, ঘোড়ায় শক্তিশালী ছিল, হির হির করত। কেউ কে ওই ঘোড়ায় পিঠ দিত না। আমির সব সারা কথা বুঝে আসছে না নাই। ঘোড়ার পৃষ্ঠে সমান হয়ে গেল, তরবারিটা খাপের মধ্যে ঢুকাইল, তরবারিটা ঘোড়ার সাথে খাড়া করাইয়া হাত মুখ ভালো কইরা হাত দিয়া মুখ বাইন্দা ঘোড়ার পৃষ্ঠে সমান হইয়া হাত আগামের রশি বাম হাত দিয়ে ধইরা তরবারিটা খুইলা উন্মুক্ত তরবারি নিয়ে যুদ্ধের ময়দানের দিকে গেল। আমার যুবক বন্ধুরা যাইতে যাইতে যায় দেখে আল্লাহ নবীর সাহাবা প্রায় 100 অংশের ভিতরে প্রায় 70 ভাগ কাটা বইরা গেছে, শহীদ হয়ে গেছে। কিছু কিছু অল্প অল্প সাহাবা 4 জন 5 জন সাহাবাকে হাজার হাজার বেদিনের ঘেরাও করছে, যায়া ওই ভিড়ের মধ্যে ঢুইকা পড়ে আর বেদিনদেরকে কচু কাটা দিয়ে যায়। আল্লাহু আকবার কইবেন না? যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, যুবক ছিল মেহজান, 33 বছর বয়স। কথা বলেন কয় বছর বয়সের কথা কইলাম? 33 বছর মজুরের শরীরে শক্তি আছে না নাই? খালি শক্তি নাই, বাঘের মতো শক্তি আছে। কথা ঠিক না ঠিক? ও যুবক বন্ধুরা, যেখানে দেখে সাহাবাদের উপরে অত্যাচার হইতেছে ওর ভিড়ের মধ্যে ঢুইকা পড়ে, ওই ভিড়ে ঢুইকা পড়ে। এইভাবে যাইতে যাইতে যুদ্ধের দিন 5 দিন পার হয়ে গেল। এই রুস্তম পলওয়ানের 3 লক্ষ যুদ্ধ সৈন্যর সাথে সাদ ইবনে আবি ওয়াক্কাসের 30,000 সাহাবার সঙ্গে 9 দিন যুদ্ধ হয়। একটানা। কথা বলেন কয়দিন? আমার যুবক যুবক বন্ধু ও আমার মুরব্বী বাবাজিরা, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 4-5 দিন পার হয়ে গেল, সাহাবারা খালি পরাজয় হয় পরাজয় হয়। হঠাৎ করে মেহজানের মতো একজন মানুষকে দেখা চিনতে পারে নাই, কারণ জানে তো মেহজান আছে জেলখানায়। কথা বুঝে আসছে না নাই? মুখ বান্ধা সেনা যায় না, যুদ্ধের এক প্রান্তরে বৈশা বৈশা নিরীক্ষণ করতেছে, পাহারা দিতেছে, নিয়ন্ত্রণ করে আমির সাহেব বৈশা বৈশা দেখে, তদারক করতেছে। আমার নজন বন্ধুগণ মনে মনে খুশি হয়ে গেল, এটা কে আসলো রে? আসার পরে যুদ্ধের ময়দানে সাহাবাদের বিজয়ের দিকে যাইতেছে। কিন্তু চেনা যায় না, মনে মনে খুশি হয়ে গেল। পরাজয় হয়েছিলাম আমরা, তো জয়লাভ করতেছি, কিন্তু সিনিরা ওই জন্য মনের মধ্যে পরেশানি পয়দা হয়ে গেল। এদিকে তো আমরা জয়লাভ করবো, কিন্তু সিনিরা এইটা কেরা। তখন সাদ ইবনে আবি ওয়াক্কাসের ব্রেনে আইসা গেল, বদরের যুদ্ধে 313 জন সাহাবা ছিল, 1000 কাফের ছিল। 313 জন সাহাবাকে বিজয়ী করার জন্য আল্লাহ 5000 ফেরেশতা আকাশ থেকে দিয়েছিল। তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস মনে মনে ভাবলো, এটা বোধহয় আল্লাহর তরফ থেকে, আকাশ থেকে কোনো ফেরেশতা আসছে। মনে খুশি হয়ে যায়, কিন্তু চেনে না, ওই জন্য দুশ্চিন্তা মনের মধ্যে পরেশান হয়ে যায়। যাই হোক, যুদ্ধ পার হয়ে গেল, 9 দিন পার হয়ে গেল। 9 দিনে পরে 3 লক্ষর মোকাবেলায় 33,000 সাহাবা বিজয়ী মালা পরে যারা শহীদ হয়ে গেছে তারা তো গেছে, আর বাকি কিছু মাত্র আমার নজন বন্ধুগণ প্রায় 12,000 সাহাবা বাঁচছে, 18,000 সাহাবা শহীদ হয়ে গেছে। বাকি সাহাবারা মেহজানের জরিয়তে জয়লাভ কইরা গলার মধ্যে ফুলের মালা পয়রা তাম্বুরার মধ্যে যাবে। এর আগেই মেহজান দ্রৌপদীতে ঘোড়া নিয়ে তাম্বুরায় পৌঁছা আম্মাজান সালমার কাছে তরবারি জমা দিল। আম্মাজান সালমার কাছে ঘোড়া জমা দিয়া আর বলল, আম্মাজান সালমা গো, আমার হাতে পায়ে জিনজির আগের মতো লাগাইয়া দাও। আমার জীবন সার্থক হয়ে গেছে গো, কারণ আমি যুদ্ধের ময়দানে যায় নবীর সাহাবাদেরকে সহায় করে দিছি। আবার জেলখানায় যায় হাত বান্ধিছে, পা বান্ধিছে। সাহাবারা রাত্রে আইছে তাম্বুরায়। কোন সময় আইছে? আমির সাহেব সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাম্বুরার মধ্যে আইসা ঘরে ঢুকছে। বিবি সালমাকে বলতেছে, সালমা, আমরা 5 দিন পরাজয় হয়ে গেছিলাম। কথা বলেন কয়দিন? তারপরে আল্লাহর তরফ থেকে একটা ফেরেশতা নাজিল হয়ে গেল। ওই ফেরেশতা নাজিল হইয়া যুদ্ধের ময়দান পরিবর্তন করে ফেলাইলো। ওইটা বোধহয় কোনো ফেরেশতা ছিল। গল্প করে বিবি সালমা কয়, হা হা হা, ওই যে ফেরেশতার জরিয়তে আপনারা বিজয় লাভ করলেন, ওই ফেরেশতাটা আমি চিনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা দিলের ভিতরে কৌতূহল পয়দা হয়ে গেল, অন্তরের মধ্যে কৌতূহল পয়দা হয়ে গেল। ওই জন্য কইল, বিবি সালমাকে বলো ওই ফেরেশতারা কে ছিল আমাকে জানিয়ে দাও, ওই ফেরেশতা কে ছিল আমাকে জানিয়ে দাও। বলে না না না, এখন না, সকালে আপনারা নিয়ে দেখাবো। উনি মানে নাই, কয় না না, আমি দেখবো, আমরাই দেখবো। ও বন্ধুরা, হঠাৎ করে সালমা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, প্রাণের স্বামী গো, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গো, ওই ফেরেশতাকে আর কি দেখাবো, কি দেখাবো? ওইটা হলে আপনার ওই ফেরেশতা, যে ফেরেশতাকে মদ পান করার অপরাধে আপনি জিনজির লাগাইয়া জেলখানায় রাখছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা ওনার বরকত, ওনার ফজিলত। উনি যুদ্ধের ময়দানে গিয়েছিল। আল্লাহু আকবার করেন। স্বামী স্ত্রী দুইজন রাত্রের বেলায় তাম্বুরা থেকে আস্তে আস্তে দুই কয়েদি মেহদানের কাছে জেলখানায় চলে গেল। যায় দেখে জেলখানার মধ্যে সাদ ইবনে আবি ওয়াক্কাসের হাত পায়ে জিনজির লাগানো, ওইখানে বৈশা বৈশা কাঁদতেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি বের হয়ে যায় আর বলতেছে, মেহজান হাত আগ বাইরা দাও, ও মেহজান হাত আগ বাইরা দাও। তোমার দিলের ভিতরে নবীর এত মহব্বত, ইসলামের এত মহব্বত, আল্লাহর এত মহব্বত আমি আগে জানি না। সুবহানাল্লাহ কই। তোমার হাতের বিড়ি খুইলা দিলাম, জিনজির খুইলা দিলাম, পায়ের জিনজির খুলে দিলাম, তোমার গলার জিনজির আমি খুইলা দিলাম। তোমার দিলের ভিতরে আল্লাহর যত মহব্বত, দিন ইসলামের আর নবীর যত মহব্বত, আজ থেকে তুমি যদি মদ পান করো, জীবনে আর কোনোদিন তোমার বিচার আমি করব না। তখন মেহজান বলল, আমি খোদার কসম খাইলাম আমির সাহেব, আপনার এই কথার কারণে আমি আজ থেকে মদ পান করা ছেড়ে দিলাম। আল্লাহু আকবার কই। যুবক বন্ধুরা, আমার যত যুবক বন্ধু আজকে এই সবার মধ্যে আছে, যাদের উচিলা করে সভা আয়োজন হইল, সবাই আমরা হাত উঠাবো। আমরা কোনোদিন গান বাদ্য বাজনায় যাব না, হাত উঠাই যাব না। আমরা ভালো কাম করবো ইনশাআল্লাহ, তবে মহব্বত রাখবো ইনশাআল্লাহ। মারহাবা।